الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার উদ্দেশ্যে, এবং যার তৌফিকে আমরা আজকে জুমার দিনে জুমা সালাত আদায় করার উদ্দেশ্যে এই মসজিদে একত্রিত হতে পেরেছি। আমরা সকলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের কাছে পাঠিয়েছেন তার তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার জন্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের নাজাতের জন্য, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম আদর্শ, যার অনুসরণের মধ্যেই রয়েছে নাজাত বা মুক্তির পথ, সেই মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তাই আমরা শুধু ইবাদত করলেই চলবে না, সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, সেটাও আমাদের দেখতে হবে, সেটাও আমাদের মনোযোগ দিতে হবে। আমরা যে ইবাদতই করি না কেন, সালাত আদায় করি, সিয়াম পালন করি, দান সাদাকা করি, হজ পালন করি, ফরজ ইবাদত করি অথবা নফল ইবাদত করি, যে ইবাদতই করি না কেন, যতটুকু ইবাদতই করি না কেন, আমাদের সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা। কারণ এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো না থাকলে, যে বিষয়গুলো লক্ষ্য না করলে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদত কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। তাই আজকে আমরা জুমার খুতবায় সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের জুমার খুতবার বিষয় হবে ইবাদত কবুলের শর্তসমূহ। ইবাদত কবুল হওয়ার জন্য যে মৌলিক শর্তগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আমরা করি না কেন, সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য মৌলিকভাবে দুইটি শর্ত রয়েছে। মৌলিকভাবে দুইটি শর্ত রয়েছে। আমরা যে কোনো ইবাদত করি না কেন, সেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইখলাসুন নিয়্যা, নিয়তকে খালেস করতে হবে। আমরা যে ইবাদতটি করছি, যে আমলটি করছি, সেই আমলটির উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানো। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রত্যেকটি আমল করতে হবে, ইবাদত করতে হবে। 2 নম্বর শর্ত হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আমলটি করব, যে ইবাদতটি করব, সেই ইবাদতের পদ্ধতি, সেই ইবাদতের কাইফিয়াত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। এই দুইটি শর্ত প্রত্যেকটি ইবাদতের জন্য, প্রত্যেকটি আমলের জন্যই প্রযোজ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের আশা করে, রবের সাক্ষাতের আশা করে, তাহলে তার জন্য করণীয় কি? ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। সৎ আমল কোনগুলো? সৎ আমল হলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, সেগুলো হলো সৎ আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের সাথে, তার রবের ইবাদতের ক্ষেত্রে যেন কাউকে শরীক না করে। অর্থাৎ সেই ইবাদতটি একমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই করে। এই দুইটি করণীয়। যারা ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উৎফুল্ল চিত্তে, আনন্দের সাথে সাক্ষাৎ করতে চায়, তাদের জন্য এই দুইটি করণীয়। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না, যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। দ্বিতীয় হলো যে ইবাদতটি করব, সেই ইবাদতটি হতে হবে সৎ আমল, সেই ইবাদতটি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এই জন্য যে তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আমাদের এই জীবন এবং মৃত্যু, আমাদের যে জন্ম এবং এই দুনিয়ায় বেঁচে থাকা, এই সব কিছুই আবার আমাদের পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করা, এই সব কিছু সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? তিনি আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা আমাদের মধ্যে কে উত্তম আমল করে, আহসানু আমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে কে বেশি আমল করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তিনি দেখবেন কে উত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা আল কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের উপর যা কিছু আছে, এই জমিনের মধ্যে যা কিছু আছে, আমি সব কিছু সৃষ্টি করেছি এই জমিনের সৌন্দর্য স্বরূপ। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে করে তাদেরকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কে উত্তম আমল করে। এই আয়াতের ব্যাখ্যায় আহসানু আমাল কি, সর্বোত্তম আমল কোনটি, এর ব্যাখ্যায় ফজাইল বিন ইয়াজ রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ ইমাম, তিনি বলেন এর মানে হলো আখলাসুহু ওয়া আসওয়াবু, অর্থাৎ সবচেয়ে খালেস হতে হবে, আমলটি খালেস হতে হবে এবং সঠিক হতে হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে বললেন
আহসানু আমাল এর অর্থ হলো বা এর তাফসীর হলো আখলাসুহু ওয়া আসওয়াবু, এর মানে কি? তখন তিনি আরো ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। কোন আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করা হয়, আমলটি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু সেই আমলটি সঠিক নয়, তার পদ্ধতি সঠিক নয়, তার যে পদ্ধতি সেটা রসুলের দেখানো পদ্ধতি নয়, তাহলে সেই আমল কবুল হবে না। ওয়া ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে যদি আমলটি সঠিক হয়, রসুলের দেখানো পদ্ধতিতে করা হলো, সঠিকভাবে করা হলো, কিন্তু সেই আমলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়, সে আমলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা নয়, তাহলে সেই আমলটিও কবুল হবে না। ওয়াল খালিসু আইয়াকুনা লিল্লাহ, খালেস মানে হলো সে আমলটি হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়াস সাওয়াবু আইয়াকুনা আলা সুন্নাহ, আর সঠিক বলতে, সঠিক আমল বলতে সেই আমলটি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নত অনুযায়ী। উপস্থিত মুসল্লিবৃন্দ, তাই প্রত্যেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে হলে তার মৌলিক শর্ত হলো এই দুইটি। একটি হলো ইখলাসুন নিয়াহ, অর্থাৎ নিয়তকে খালেস করতে হবে, ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে কোনো আদেশ দেওয়া হয় নাই, শুধুমাত্র আদেশ দেওয়া হয়েছে যে তারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। এখানে ইবাদতের ব্যাখ্যা, ইবাদতের তাফসীর করেছেন ইমামগণ, অর্থ হলো ইউহিদুন, অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন করবে, অর্থাৎ তারা সকল ইবাদতগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিশ্চয় প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। একজন ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। সে যদি আমলের মাধ্যমে নিয়ত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্ট থেকে রক্ষা পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিবেন। কিন্তু আর যদি সে নিয়ত করে সেই ইবাদতের মাধ্যমে, সেই আমলের মাধ্যমে, যে এই দুনিয়াতে মানুষ তাকে নামাজি বলবে এবং মানুষ তাকে ভালো বলবে, তাহলে সেজন্যই তার সেই ইবাদতটি সেজন্যই গণ্য হবে, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি সে অর্জন করতে পারবে না। তাই আমরা যে ইবাদতই করি না কেন, সালাত, সিয়াম, দান, সাদাকা, সে প্রত্যেকটি ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। এমনকি ইলম অর্জন করা, এখানে আমরা অধিকাংশই তলাবা ইলম, দ্বীনি ইলম অর্জন করতেছি, এমনকি ইলম অর্জন করাও একটি ইবাদত। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি 7 আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন, এবং এই সবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নাজিল হয়। কেন এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? কেন? তার উদ্দেশ্য কি? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যাতে করে তোমরা জানো যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে ক্ষমতাবান এবং তিনি জ্ঞানের দিক থেকেও সব কিছুকে বেষ্টন করে নিয়েছেন, বেষ্টন করে আছেন, তিনি সব কিছু জানেন। এটাও একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার, এই বিশ্ব জগৎ সৃষ্টি করার একটি অন্যতম উদ্দেশ্য হলো জানা।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে হবে, আর আমরা সেই পথেই রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান সম্পর্কে জানার জন্য আমরা এই মাদ্রাসায় পড়তেছি। আমরা জানার, আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিন সম্পর্কে জানার পথেই রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাই আমাদের এই ইলম অর্জনের ক্ষেত্রেও আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের যে কষ্ট হয়, আমরা যে কত ছোট থাকতেই বাড়ির পিতামাতা, ভাই বোনদের, পরিবারের মায়া ছেড়ে আমরা এখানে কষ্ট করে অবস্থান করছি। এখানে আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত দ্বীনি ইলম অর্জনের জন্য কষ্ট করছি, সবর করছি। সেগুলো শুধুমাত্র কষ্ট নয়, এগুলো আমাদের ইবাদত হিসেবে গণ্য হবে। কিন্তু একটাই শর্ত, সেটা হলো এই উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। এই ইলম অর্জনের উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে আমাদের এই ইলম অর্জনের সময়টুকু ইবাদত হিসেবে গণ্য হবে, এর সওয়াবও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এটা শুধুমাত্র যারা হিফজখানায় পড়ে তাদের জন্য নয়, যারা নাজারা পড়ে, যারা হিফজখানায় পড়ে, যারা কিতাবখানায় পড়ে, সকলের জন্যেই। যারা কিতাবখানায় পড়তেছে তারাও কি কোরআনই শিখতেছে, কোরআনকে বোঝার জন্য যারা চেষ্টা করতেছে, তাই তারা এই হাদিসের বাহিরে নয়। এই হাদিসের মানে এই নয় যে শুধুমাত্র যারা কোরআন মুখস্থ করবে বা কোরআনের তাজবিদ শিখবে তাদের জন্য এই হাদিস না, বরং সকলের জন্য। যারা দ্বীনি ইলম অর্জন করে, এই কোরআনকে শিখে, কোরআন মুখস্থ করে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে, কোরআন মানার চেষ্টা করে, সকলে এই হাদিসের অন্তর্ভুক্ত। তাই ইলম অর্জন করা একটি ইবাদত। সেই ইলম অর্জন করা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ইলম অর্জন করা উচিত, অর্থাৎ দ্বীনি ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য সেই ইলম অর্জন করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। কত বড় হুঁশিয়ারি! দ্বীনি ইলম কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা ব্যতীত দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য সেই দ্বীনি ইলম অর্জন করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা। তাই আমাদের দ্বীনি ইলম অর্জন করা এটাও হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুসল্লিবৃন্দ, তাই প্রত্যেকটি ইবাদতে আমাদের ইখলাস বজায় রাখতে হবে। কিন্তু যখনই আমার ইবাদতে কোনো আমলে ইখলাস না থাকবে, সেই ইবাদতের মধ্যে, সেই আমলের মধ্যে শিরিক ঢুকে যাবে। কোনো আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না হয়, তাহলে সেই আমলটি হয়তো সে অন্য কারো উদ্দেশ্যে, অন্য কাউকে খুশি করার জন্য করবে, যেটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন যে শিরিকের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করার গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ যাকে চান তাকে ক্ষমা করে দিতে পারেন। অর্থাৎ কেউ যদি শিরিকের উপর থেকে মৃত্যুবরণ করে, তওবা না করে শিরিকের উপর থেকেই মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। সাজদা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সাজদা করা একটি ইবাদত। কেউ যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোনো মাজারে গিয়ে বা কোনো কবরের কাছে সাজদা করে, তাহলে এটা স্পষ্ট শিরিক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অপছন্দনীয় গুনাহ। দোয়া একটি ইবাদত। দোয়া করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। আশা রাখতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত
আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো কাছে চায়, অন্য কারো কাছে আশা করে, তাহলে সেটা হয়ে যাবে শিরিক। যে শিরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে আমলে শিরিক করা হবে সেই আমল তো কবুল হবেই না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যদি শিরিক করে তাহলে তারা যত আমল করেছে সকল আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 50-60 বছর একটা লোক ইবাদত করে আসছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, আরো যত ইবাদত আছে সকল ইবাদতই যদি করে থাকে, কিন্তু এরপরেও যদি সে একটি মাত্র শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা না দিয়ে অন্য কাউকে একটি সাজদাও দেয়, তাহলে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবেন, নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। কত মারাত্মক গুনাহ এই শিরিক। যখন ইবাদতে ইখলাস না থাকে তখন শিরিক ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের বিষয়ে আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার স্থায়ী আবাস হয়ে যায় জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোন ইবাদতে ইখলাস না থাকলে হয়তো শিরিক অথবা রিয়া প্রবেশ করে, লোক দেখানো। অনেকে আমরা ইবাদত করি, সালাত আদায় করি, এই জন্য যে সালাত না পড়লে মানুষ কি বলবে, সালাত পড়লে মানুষ ভালো বলবে, মুসল্লি বলবে, নামাজি বলবে, দান সাদাকা করে অনেকে দানবীর বলবে, সেই জন্য আমরা এই সকল ইবাদত অনেকেই করে থাকি। এটা হলো রিয়া বা লোক দেখানো ইবাদত, এটাও এক প্রকার শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করে সে শিরিক করলো। লোক দেখানো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এমনকি লোক দেখানো ইবাদত এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন সালাতে দণ্ডায়মান হয় অলসতার সাথে তারা সালাতে দাঁড়ায়, লোক দেখানোর জন্য দাঁড়ায়। তারা সেই সালাতে আল্লাহর জিকির খুব কমই করে থাকে, কারণ তারা মন থেকে সালাতে আসে না, তারা আসে মানুষদেরকে দেখানোর জন্য। তারাও ভালো মানুষ এটা প্রমাণ করার জন্য তারা মসজিদে আসে, সালাত আদায় করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো মুনাফিকদের বৈশিষ্ট্য, আর মুনাফিকদের অবস্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। লোক দেখানো ইবাদত করা এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল মুসল্লিদের জন্য, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, জাহান্নাম, যারা তাদের সালাত থেকে বিমুখ, সালাতের বিষয়ে গুরুত্ব দেয় না, যারা সালাত আদায় করে মানুষদেরকে দেখানোর জন্য। উপস্থিত মুসল্লিবৃন্দ, তাই প্রত্যেকটি ইবাদত আমাদেরকে রিয়া এবং শিরিক মুক্ত, লোক দেখানো থেকে মুক্ত হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে কবুল করবেন। তাছাড়া যদি আমরা সেই ইবাদতটি, সেই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য না হয়ে লোক দেখানোর জন্য করি, সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সেটা যত বড় ইবাদতই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদ ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা। কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে নিয়ে আসা হবে বিচারের জন্য, সে এমন এক শ্রেণী ব্যক্তি হলো যারা শহীদ হয়েছে, যারা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছে। এমন ব্যক্তিকে নিয়ে এসে
তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তার প্রতি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বিষয়গুলো তাকে স্মরণ করে দিবেন। তাকে যে জিহাদে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়ামতের কথা স্মরণ করে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি আমল করেছো? তোমাকে যে এত সুযোগ দিয়েছিলাম, জিহাদ করার সুযোগ দিয়েছিলাম, আরো অনেক নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত তুমি কিভাবে কাজে লাগিয়েছো? তখন সে ব্যক্তি বলবে, ক্বাতালতু ফীকা হাত্তা ইস্তুশহিদ, আপনার পথে আমি লড়াই করেছি, জিহাদ করেছি, জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, কাযাবতা ওয়ালাকিন্নাকা ক্বাতালতা লিআন ইউকালা ইন্নাহু জারি, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য নয়, তুমি আমার জন্য নয়, বরং তুমি এই জন্য জিহাদ করেছো, তুমি এই জন্য লড়াই করেছো যে মানুষ বলবে সে একজন বীর ছিল, সে একজন যোদ্ধা ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসবে, তাকে উপর করে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, আরেক শ্রেণী ব্যক্তি যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে এবং কোরআন অন্যকে শিক্ষা দিয়েছে, কোরআন পাঠ করেছে, এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে। তাকেও বলা হবে, তোমাকে এমন এমন নিয়ামত দেওয়া হয়েছিল দুনিয়াতে, তুমি সেই নিয়ামত কিভাবে কাজে লাগিয়েছো? তখন সে বলবে, হে আল্লাহ, আমি আপনার জন্য দ্বীনের ইলম অর্জন করেছি এবং মানুষদেরকে শিক্ষা দিয়েছি এবং কোরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি দ্বীনে ইলম অর্জন করেছিলে, মানুষ তোমাকে আলেম বলবে। তুমি কোরআন তেলাওয়াত করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে কারি বলবে। তুমি মিথ্যা বলছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, তখন নির্দেশ দেওয়া হবে, তাকে উপর করে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ। এরপর আরেক শ্রেণী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অঢেল সম্পদ দান করেছেন, অনেক সম্পদ দান করেছিলেন, এবং সে তখন তাকে নিয়ে আসা হবে, তাকে তার নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে যে তুমি দুনিয়াতে কি করেছিলে এই নিয়ামত পেয়ে। তখন সে বলবে, হে আল্লাহ, আপনি পছন্দ করেন এমন কোনো পথ আমি বাকি রাখি নাই, এমন প্রত্যেক পথেই আমি দান সাদাকা করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, আরো যত আছে ভালো কাজ আমি প্রত্যেকটা জায়গায় দান করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যুক, বরং তুমি এই জন্য দান করেছো যে মানুষ তোমাকে বলবে দানবীর। এগুলোর বাস্তবতা কিন্তু এখনো আছে। মানুষ দান করে, মানুষ এই জন্য দান করে যে অন্যরা তাকে বলবে দানবীর। মানুষ দান করে এই জন্য যে মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে সামনে রাখবে। অনেকে দ্বীনে ইলম অর্জন করে এই জন্য যে মানুষ তাকে আলেম বলবে, মানুষ তাকে সম্মান করবে। কোরআনের কারি হয় এই জন্য মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে বড় কারি বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। উপস্থিত মুসল্লিবৃন্দ, একবার খেয়াল করুন এই হাদিসটার প্রতি। এই হাদিসে যে তিনটা বিষয়ের কথা বলা হলো, কত বড় বড় আমল, আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়া, এটা ছোটখাটো বিষয় নয়। এমন এক আমল রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ হয়ে যাওয়া যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তিনি বলেন তাদেরকে তোমরা মৃত ভেবো না, বরং তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাদেরকে এত বেশি তাদের আপ্যায়ন করাবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে নিয়ামত দান করবেন যে তারা বারবার চাইবে যদি আরেকবার তাদেরকে সুযোগ দেওয়া হয়, তারা দুনিয়াতে ফিরে গিয়ে পুনরায় জিহাদ করে যেন তারা আবার শহীদ হবে, আবার ফিরে এসে আবার দুনিয়াতে ফিরে যাবে। এভাবে যদি তাদেরকে 10-12 সুযোগ দেওয়া হয় এই দুনিয়াতে ফিরে আসার, এরপরেও তারা চাইবে আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাওয়ার। এতটা বেশি মর্যাদা একজন শহীদের। সেই কাজ করেও সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব পেল না, কারণ তার নিয়ত ঠিক ছিল না।
তার উদ্দেশ্য ভালো ছিল না, তার সেই আমল এত বড় আমল, কিন্তু তার সেই আমলের উদ্দেশ্য ছিল ভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা সেই উদ্দেশ্য তার ছিল না। সেই জন্য এত বড় আমল করা সত্ত্বেও সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রতিদান তো পায়নি, বরং তার পরিবর্তে সে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য উদ্দেশ্যে সেই আমলটি করার জন্য উল্টো তাকে জাহান্নামে প্রবেশ করতে হয়েছে। দ্বিতীয় যে শ্রেণীর কথা বলা হলো, কোরআনের কারি, দ্বীনের আলেম, যাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোরআন পড়ো, কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। একজন কোরআনের কারির জন্য, কোরআনের পাঠকের জন্য কোরআন সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এমন ব্যক্তিও নিয়তের কারণে, নিয়ত ঠিক না থাকার কারণে তারা সেই পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই পুরস্কার পাবে না, কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে তারা সেই ভালো কাজটি করেনি। সেই আমলটি অনেক বড়, কিন্তু সেই আমলটির উদ্দেশ্য তাদের আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা ছিল না। ঠিক তেমনি ভাবে দান সাদাকা করা একটি অনেক বড় ইবাদত। দান সাদাকা করা এটা একটা ঈমানের দলিল। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। যেমন ভাবে আগুন পানিকে মুছে দেয়, পানিকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে দান সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দান সাদাকার মাধ্যমে গুনাহগুলোকে মিটিয়ে দেন। সেই দান সাদাকা করেও একজন ব্যক্তি সেই দান সাদাকার যে মর্যাদা, যে ফজিলত ছিল, সেই ফজিলত পেল না। কেন? তার নিয়তে ভুল ছিল, তার উদ্দেশ্য ভিন্ন ছিল, তার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা ছিল না। সেই জন্য সে ভালো কাজ করেও, এত বড় ইবাদত করেও সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রতিদান পায়নি। উপস্থিত মুসল্লিবৃন্দ, তাই প্রত্যেকটি ইবাদত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই করতে হবে। ইখলাসুন নিয়্যা এমন এক বিষয় যে একই ইবাদত করে কেউ অনেক সওয়াব অর্জন করতে পারে, আবার কেউ দেখা যায় বঞ্চিত হয়। একই সাথে একই কাতারে সওয়াব আদায় করেও কেউ পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারে, কিন্তু আবার তারই পাশে দাঁড়িয়ে আরেকজন ব্যক্তি শুধু নিয়ত ঠিক না থাকার কারণে সেই সালাতের কোনো সওয়াব অর্জন করতে পারে না। এই নিয়ত এমন বিষয়, ইখলাসুন নিয়্যা, নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়ত থাকা, যে এই নিয়তের মাধ্যমে সাধারণ কাজগুলো, আমরা যেই সাধারণ কাজ করি দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে পরিণত করে দেওয়া যায়। জনক আলেম বলেন, ইবাদাতু আহলিল গফলাতি আদাত ওয়া আদাতু আহলিল ইয়াকাযাতি ইবাদাত। অর্থাৎ যারা বিচক্ষণ, যারা চালাক, যারা বিচক্ষণ ব্যক্তি, তাদের সাধারণ কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। কিভাবে? খাওয়া দাওয়া আমরা সবাই করি, সবাই আমরা খাই, কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি সে খাওয়া দাওয়া করে কেন? যে এই খাওয়া দাওয়া করে আমি শক্তি অর্জন করব, যার মাধ্যমে আমি আমার ইবাদতগুলো ঠিক রাখতে পারবো। একজন বিচক্ষণ ব্যক্তি হালাল রুজি রোজগারের চিন্তা করে, চেষ্টা করে, কষ্ট করে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে পরিবারের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে, সেই দায়িত্বে যেন ঘাটতি না হয়, সেজন্য সে এভাবে এই যে নিয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর দায়িত্ব, সে দায়িত্ব যেন সে সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সে সেই জন্য পরিশ্রম করে, কাজ করে, সে এভাবে অনেক সওয়াব অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যা কিছু ব্যয় করবে, সেটা কষ্ট হোক, সম্পদ হোক, তার প্রতিদান তুমি পাবে। এমনকি স্ত্রীর মুখে তুমি যদি এক লোকমা খাবার উঠিয়ে দাও, তারও সওয়াব, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে। তাই প্রত্যেকটি ইবাদত, সাধারণ কাজগুলো যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করে, তাহলে সেই সাধারণ কাজগুলো ইবাদতে পরিণত হয়। কিন্তু অপরদিকে ওয়া ইবাদাতু আহলিল গফলাতি আদাত,
যারা অমনোযোগী, যারা উদাসীন, তাদের ইবাদতগুলো সাধারণ কাজে পরিণত হয়। অর্থাৎ তারা ইবাদত করে ঠিকই, কিন্তু সেই ইবাদতে কোনো প্রতিদান পায় না, অন্যান্য সাধারণ কাজের মতো হয়ে যায়। কিভাবে? তারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে, ইবাদত করে, কিন্তু সেই ইবাদতের কোনো সওয়াব তারা পায় না। উদাহরণস্বরূপ মনে করেন মসজিদের পাশে একটা বাড়ি, এক বাড়িতে 2 রুম 2 ঘর, 2 ঘরে 2 জন ভাই থাকেন। 2 রুমেই জানালা আছে মসজিদের দিকে। একজন জানালা খোলা রেখেছে যাতে করে রাতে ঘুমানোর পর ফজরের আওয়াজটা, আজানের আওয়াজটা যেন এই জানালা দিয়ে তার কানে যায় এবং সে তার ঘুম ভেঙে সে মসজিদে এসে ফজরের সালাত আদায় করতে পারে। পাশের রুমে থাকা তার আরেক ভাই, সেও জানালা খোলা রেখেছে, তার নিয়ত কি? এই গরমের মধ্যে যাতে বাহিরের ঠান্ডা বাতাস তার গায়ে লাগে। দুজনেরই জানালা খোলা, দুজনেই কিন্তু বাতাস পাবে, দুজনের কাছেই মসজিদের মাইকের আজানের আওয়াজ পৌঁছাবে, কিন্তু এর মধ্যে সওয়াব পাবে একজন, আরেকজন কোনো সওয়াব পাবে না। কেন? শুধুমাত্র নিয়তের কারণে। নিয়ত এগুলো পার্থক্য করে দেয় কে সওয়াব পাবে, কে সওয়াব পাবে না, কে আরো এর পরিবর্তে আরো লাঞ্ছনার শিকার হবে, এগুলো পার্থক্য হয়ে যায় এই নিয়তের মাধ্যমে। তাই আমাদের নিয়তকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম যে প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত। একটি হলো ইখলাসুন নিয়্যাহ, সেই ইবাদতটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। দ্বিতীয় যে শর্ত, তা হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা যে ইবাদতটি করব, যে আমলটি করব, সেই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের এই দিনের বিষয়ে এমন কোনো কিছু নতুন আবিষ্কার করে যেটা এই দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য 3 জন ব্যক্তি উম্মাহাতুল মুমিনিনদের কাছে এসেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করেন সেটা জানার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন সেই 3 জন ব্যক্তিকে রাসূলের ইবাদত সম্পর্কে জানালেন যে তিনি এইভাবে ইবাদত করেন, তখন সেই 3 জন ব্যক্তি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তিনি যদি এইভাবে ইবাদত করে থাকেন তাহলে আমরা কোথায়? আমাদের তো আরো অনেক বেশি পরিমাণে ইবাদত করা উচিত। তারা নিজেরা এইভাবে ভেবেছে, এই ভেবে তারা সিদ্ধান্ত, তারা ওইখানে বলতেছেন, একজন বলতেছেন যে আমি সারা রাত সালাত আদায় করব, আরেকজন বলতেছে আমি সারা বছর সিয়াম পালন করব, আরেকজন বলতেছে আমি কোনো সময় বিবাহ করব না, কারণ বিবাহ করলে স্ত্রীকে সময় দিতে হবে, আমি সেই সময়টুকু আল্লাহর ইবাদতে কাটাবো। এই বলে তারা সেই 3 জন ব্যক্তি চলে গেল। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে কথাগুলো শুনলেন, তাদেরকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে তাদেরকে বললেন, তোমরা এই কথা বলেছো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম, আমি, তোমরা জেনে রাখো, আমিও হলাম তোমাদের চেয়ে সবচেয়ে বেশি মুত্তাকি, তোমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমার চেয়ে বেশি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ভয় করতে পারে না। কিন্তু আমি সালাত আদায় করি রাতের কিছু অংশ, আবার কিছু অংশ ঘুমাই। আমি কিছুদিন সিয়াম পালন করি, আবার কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আমি বিবাহ করেছি, অতএব ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে, আমার এই তরিকা থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার এই তরিকা তার কাছে ভালো না লাগে, সে আমার দলভুক্ত নয়।
আমি যে পদ্ধতি দেখিয়েছি, আমার এই পদ্ধতি যার কাছে ভালো লাগে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই আমরা যদি কোনো ইবাদত করি, সেই ইবাদতটি রসুল যতটুকু করেছেন, রসুল যেভাবে করেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মানে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলে দাও যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রসুলের অনুসরণ করো। তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অপরদিকে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তারা জান্নাতে যেতে চায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র তারা ছাড়া যারা অস্বীকার করে, অর্থাৎ যারা জান্নাতে যেতে চায় না। তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন কে আছে যে জান্নাতে যেতে চায় না, জান্নাতে যেতে অস্বীকার করে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির রসুল আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করে, আমার আনুগত্য করে না, আমার অনুসরণ করে না, সেই যেন জান্নাতে যেতে অস্বীকার করলো, সে জান্নাতে যেতে চায় না। তাই উপস্থিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রত্যেককে সকল ইবাদতের ক্ষেত্রে এই দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটি হলো ইখলাসুন নিয়্যা, আমরা যে ইবাদত করব সেই ইবাদতটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। দ্বিতীয়, যে ইবাদতটি করব সেই ইবাদতের পদ্ধতি হতে হবে আমাদের প্রিয় নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। তাহলেই কেবলমাত্র আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد। উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবা থেকে আমরা এই সংক্ষিপ্ত খুতবা থেকে যে মূল যে বিষয়টা আমরা জানলাম, যে প্রত্যেকটি ইবাদতের জন্য মৌলিক দুইটি শর্ত। একটি হলো ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা, এবং সেই ইবাদতের পদ্ধতি হতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। এই সংক্ষিপ্ত খুতবা থেকে আরো আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, এর দুটি উদ্দেশ্য। একটি হলো ইলম, জ্ঞান অর্জন করা, আরেকটি হলো আমাল, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটি আমরা শুরুতেই বলেছিলাম, লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমান, জমিন এবং সব কিছু যে সিস্টেম, এই আসমান জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নাজিল করেন, নির্দেশ নাজিল করেন, এই সকল সিস্টেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? যাতে করে তোমরা জানতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতাবান। আরেকটি সৃষ্টির উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তাই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জানতে হবে। আমাদের কাছে প্রেরিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও জানতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে আমলও করতে হবে। শুধু জানবো, আমল করবে না, তা হবে না। আবার আমল করব কিন্তু জানি না, নিজের মতো করে আমল করব, সেটাও চলবে না। তাই আমরা প্রত্যেকেই
5 ওয়াক্ত সালাতে আমরা বারবার কিন্তু এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কোন সে পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়, তাদের পথ আমরা চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম, আল মাগদুব আলাইহিম বলা হয় ইহুদিদেরকে, কারণ তাদের কাছে জ্ঞান ছিল, তারা সেই জ্ঞান অনুযায়ী আমল করত না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, তিনি যে সর্বশেষ নবী, এটা তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তেমনটা চিনতেন যেমনটা একজন মানুষ নিজের সন্তানকে চিনে। একজন ব্যক্তি তার নিজের সন্তানকে চিনতে যেমন ভাবে ভুল করে না, ঠিক তেমনই ভাবে সেই ইহুদিরা তারা নবীকেও সেভাবে চিনেছিল যে তিনি হলেন শেষ নবী, কিন্তু তারা সেই জ্ঞান অনুযায়ী তারা আমল করে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপর। আমরা সালাতে আশ্রয় চাই যেন তাদের পথ যেন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো চাই ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদের পথেও আমাদেরকে পরিচালিত করেন না। কারা পথভ্রষ্ট? পথভ্রষ্ট হলো নাসারা, কারণ তাদের কাছে তারা না জেনে তারা নিজেদের মতো করে তারা ইবাদত করত, তারা আমল করত, জ্ঞান ছাড়াই তাদের নিজেদের মতো করে তৈরি করে তারা ইবাদত করত। সেই জন্য তারা পথভ্রষ্ট, সঠিক পথ থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটা রাকাত সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাই চাই। সেজন্য আমাদের এই দুইটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, ইলম অর্জন করতে হবে, জানতে হবে, এবং সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়্যিকুম ফাকাল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقض الدين عن المدينين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم، واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقيموا الصلاة.